আজ ২৭শে মার্চ ২০২৫ আর আমি রয়েছি শ্রীরাম ঠাকুরনগর। দেখুন আমার পেছনে রয়েছে ঠাকুরনগরের রেলওয়ে স্টেশন। আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে বনগাঁর মাধ্যমে শিয়ালদা বনগাঁ লোকালে আপনারা ঠাকুরনগর পৌঁছতে পারেন। এবার এখান থেকে যাব হচ্ছে ঠাকুরনগরের মতুয়া মেলাতে। চলুন আপনাদের দেখাই। ১৮১১ সালে হরিচাঁদ ঠাকুর বাংলাদেশের গোপালগঞ্জের ওরাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। নমশূদ্র সম্প্রদায়কে সামাজিক অস্পৃশ্যতার বেড়াজল থেকে বের করে আনার জন্য শ্রী হরিচাঁদ ঠাকুর একটি সমাজ বিপ্লব তৈরি করেন। তিনি প্রতিষ্ঠা করেন মতুয়া মহাসংঘের এবং সেই মতুয়া মহাসংঘের সামাজিক বিপ্লবের ফলে আজকে একটা সম্পূর্ণ জাতি তারা মূল স্রোতে ফিরে এসেছে এবং তাদের প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছে। হরিচাঁদ ঠাকুরের পিতামাতা ছিলেন যশোমন্ত বৈরাগী ও অন্নপূর্ণা বৈরাগী। শ্রী হরিচাঁদ ঠাকুরের সহধর্মিণী ছিলেন শান্তিমাতা। তাদের দুই সন্তান ছিল শ্রী গুরুচাঁদ ঠাকুর ও উমাচরণ। হরিচাঁদ ঠাকুরের বাল্যকালের নাম ছিল হরিদাস। তারা 5 ভাই ছিলেন। তাদের নাম ছিল যথাক্রমে কৃষ্ণদাস, হরিদাস, বৈষ্ণব দাস, গৌরী দাস ও স্বরূপ দাস। শ্রী হরিচাঁদ ঠাকুরেরা জমিদার সূর্যমণি মজুমদারের জমিদারিত্বে বাস করতেন। জমিদার সূর্যমণি মজুমদার মিথ্যা মামলায় ডিক্রি জারি করে ঠাকুরদের বাড়ি নিয়ে নিয়েছিলেন। বাধ্য হয়ে গোপালগঞ্জের রামদিয়াতে সেন বাড়িতে আশ্রয় গ্রহণ করেন ঠাকুরেরা। সেখান থেকে পার্শ্ববর্তী গ্রাম ওরাকান্দিতে শ্রী ভজরাম চৌধুরীর বাড়িতে আশ্রয় গ্রহণ করেন ঠাকুরের পরিবার। শ্রী হরিচাঁদ ঠাকুরের পিতা পরম বৈষ্ণব তথা কৃষ্ণভক্ত ছিলেন। তাদের প্রকৃত পদবী ছিল বিশ্বাস, কিন্তু দীর্ঘদিন ধরে ঠাকুরের সেবা, পূজার্চনা ইত্যাদি করবার ফলে লোকমুখে তারা ঠাকুর উপাধি লাভ করেন। কামনা সাগরে পুণ্য স্নানের মাধ্যমে সূচনা হয় এই ঠাকুরনগর মেলার। মতুয়া ভক্তবৃন্দের কাছে এই কামনা সাগরের জল অত্যন্ত পবিত্র এবং তারা বিশ্বাস করেন এই কামনা সাগরের জলের মধ্যে রয়েছে যথেষ্ট অলৌকিকত্ব। এই সাগরের জলে স্নান করলে সমস্ত রোগ ব্যাধি থেকে তারা সারা বছরভর মুক্ত থাকেন। মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এই বারুণী স্নানের মাধ্যমেই এই মেলার সূচনা করা হয়। বারুণী কথার অর্থ হলো ভগবান বিষ্ণুর স্ত্রী মা লক্ষ্মী, অর্থাৎ বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর যে সম্পর্ক তাই প্রতিকায়িত করে এই বারুণী শব্দটি। এই বারুণী স্নানের মাধ্যমে মানব জগতের সমস্ত দুঃখ, কষ্ট এবং পাপ থেকে মুক্তি লাভ করতে সক্ষম হয় মানুষের আত্মা এবং মানুষের দেহ। এটাই এই অঞ্চলের মানুষের প্রগাঢ় বিশ্বাস। এই কারণেও ঠাকুরনগরের এই মেলার আর এক নাম বারুণী মেলা। মধুকৃষ্ণ ত্রয়োদশীতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এই মেলার সূচনা করা হয়।
এই মেলার প্রথম সূচনা হয় বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওরাকান্দিতে 1897 সালে। স্বাধীনতার ঠিক পরেই 1947 সালে প্রমথরঞ্জন ঠাকুর ঠাকুরনগরে এই মেলার প্রথম সূচনা করেন। মুখে নাম হাতে কাম, এই হচ্ছে মতুয়া ধর্মের মহামন্ত্র। অর্থাৎ শুধু ধর্ম পালন নয়, কাজকেও প্রাধান্য দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। এই মন্ত্র নিয়েই হরিচাঁদ ঠাকুর এই ধর্মের প্রচার করেছিলেন। আজকে হরিচাঁদ ঠাকুরের পূর্ণ তিথি উপলক্ষে এই মতুয়া ধর্মের মহামিলন ক্ষেত্রে এই মতুয়া মহামেলার আয়োজন করা হয়েছে। দেখুন, ঠাকুরনগর স্টেশনের পাশের এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে। 500 মিটার পর্যন্ত মতো হাঁটার রাস্তা রয়েছে। যা রয়েছে পুরোটাই জনসমুদ্র। রেল লাইনের ওপর দিয়ে হাঁটে, কিন্তু রেল লাইনের ওপর দিয়ে হাঁটা উচিত নয়। এখন ট্রেন যদিও খুব আসতে যায়, তবুও রেল লাইনের ওপর দিয়ে হাঁটে। খাওয়া দাওয়ার সবকিছুরই ব্যবস্থা রয়েছে এখানে। আপনাদের এখন দেখাচ্ছি ঠাকুরনগরের নাট মন্দির। এই নাট মন্দিরে মতুয়া ভক্তরা এসে বিশ্রাম করেন।
মেলাতে রয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির। কোনো ভক্ত যদি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন, খুব সহজেই তিনি এসে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এখান থেকে। এই স্বাস্থ্য পরীক্ষার শিবির থেকে বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়।